আসসালামু আলাইকুম। আমাদের কালীগঞ্জ রিডা হসপিটালে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং কেস পেয়েছি। এটা একটা এন্ডোক্রাইন কেস, অর্থাৎ হরমোন জনিত একটা কেস। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আহ, কাছে একজন রোগী এসেছিলেন, ওনার নাম হচ্ছে মিসেস আমেনা। আমার বয়স 40-এর আশেপাশে, তাই তো? তো উনি আমার কাছে আসছিলেন হচ্ছে যে সমস্যা নিয়ে, যে ওনার বুক ধড়ফড় করে, ওনার জ্বর আসে, ওনার আহ দমের কষ্ট হয়, এবং এর আগে ওনার ডায়াবেটিস মেলাইটাস আছে, অর্থাৎ ডায়াবেটিস, এবং হাইপারটেনশন অর্থাৎ প্রেশার আছে। আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, প্রেশার ওষুধ খাচ্ছেন। আপনি তো আমার কাছে মূলত এই সমস্যাগুলোর জন্য আসছেন, তাই না? হ্যাঁ, জ্বর হচ্ছে, এটার জন্য না আসছে। তো দেখেন, জ্বর আসছে বলে আমাদের কি করতে হয়েছে? রোগীর, আমি বলি সবসময় যে রোগীর হিস্ট্রি নেওয়া বা রোগীর বক্তব্য শোনাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রোগী কিন্তু আপনাকে অল্প কথা বলেই ছেড়ে দিবে, কিন্তু আপনাকে নিজ দায়িত্বে রোগীর বক্তব্যের ভিতরে যেতে হবে, যে রোগীর আরো কোনো সমস্যা আছে কিনা, রোগী কিছু বলতে চায় কিনা, মনোযোগ সহকারে শুনতে হবে। তো আমরা শোনার পরে যেটা অ্যাপ্রিসিয়েট করলাম বা যেটা দেখলাম, সেটা হচ্ছে ওনার গলায় যখন আমরা এক্সামিন করতে গেলাম, হ্যাঁ, উনি কিন্তু আমার কাছে আসছে বুক ধড়ফড় নিয়ে। তো যখন আমরা গলা এক্সামিন করতে গেলাম, আমি একটু দেখাই এখানে। তো গলা এক্সামিন করতে যাওয়ার পরে ওর গলায় অনেক ব্যথা। বিশেষ করে আমি যখন এইখানে হাত দিছিলাম, যখন প্রথম আসছে, এখানে হাত দেওয়ার সাথে সাথে উনি একটু লাফায় উঠলো, তাই না? এখানে অনেক ব্যথা না? অনেক ব্যথা, ধরলেই ব্যথা পাচ্ছে। অর্থাৎ ওনার এই যে বুক ধড়ফড় করতেছে, তার সাথে যে ওনার গলা ব্যথা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু দেয় আমাদেরকে। হ্যাঁ, তো আপনারা সবাই জানেন গলাতে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি থাকে, একটা হচ্ছে থাইরয়েড। আমরা থাইরয়েডের রোগ বলতে সবসময় বুঝি যে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েডের কার্যক্ষমতা কমে গেছে। এটা আমাদের বাসা বাড়িতে কমন, কিন্তু এইটা কিন্তু আনকমন। এই ধরনের থাইরয়েডটা আনকমন। এটা কি? এটা হলো থাইরয়েডাইটিস, মানে থাইরয়েডের প্রদাহ, থাইরয়েডে ঘা হয়েছে সহজ কথায়। তো এটাকে যারা আবিষ্কার করছেন তাদের নাম অনুসারে, বা এটার আসলে একটা কঠিন নাম আছে, এটাকে কেউ কেউ বলে ডিকুয়েভেন্ট থাইরয়েডাইটিস। আবার আমরা একটু সহজ করে বলতে চাই সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। এই থাইরয়েডাইটিস যখন হয়, তখন গলায় ব্যথা হয়, বুক ধড়ফড় করে, এবং এটা আমরা ব্লাড টেস্ট করলে বুঝতে পারবো। এবং যথারীতি আমরা ওনার ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্ট করার ফলে আমরা যদি দেখি সিবিসির দিকে তাকাই, সিবিসিতে ওনার বোঝা যাচ্ছে যে এখানে থাইরয়েডের প্রদাহ হয়েছে, সেইটা বোঝা যাচ্ছে সিবিসিতে। ডাব্লিউবিসি কাউন্ট বাড়ছে। ওনার আগে ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের একটা মার্কার পেলাম। এবং ওনার থাইরয়েড পরীক্ষা করতে যে আমরা দেখি ওনার থাইরক্সিন লেভেল বডিতে, যেটাকে আমরা FT4 বলি, এটা নর্মালি 20-এর নিচে থাকার কথা, ওনার চলে গেছে 70-এর উপর। হ্যাঁ, 70-এর উপর। এটা পিকোমোলে মেজার করি পার লিটারে। এবং TSH নেমে আসছে 0.01 এর নিচে, মানে একেবারে নাই, বডিতে নীল হয়ে গেছে। সো এটা হচ্ছে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে ওনাকে আমরা কিভাবে ম্যানেজ করবো? এটার ফলে ওনার ফলশ্রুতিতে উনি কি কি সমস্যা বোধ করতে পারে? উনি সমস্যা বোধ করতে পারে, এর ফলে ওনার বুক ধড়ফড় করতে পারে, যেটা ওনার করে। ওনার অস্বস্তি লাগতে পারে, বা একটু দমের কষ্ট হতে পারে, ওনার জ্বর জ্বর লাগতে পারে, গলায় ব্যথা হতে পারে। সবগুলোই আছে, তাই না? এই যতগুলো বলছি আমি, এই সবগুলো সমস্যা ওনার আছে। এটা হচ্ছে থাইরোটক্সিকোসিস এর একটা ফিচার্স। এবং থাইরোটক্সিকোসিস এর মধ্যে এটা একটা অন্যতম, যে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, সেটাও হতে পারে। সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসে মূলত আমরা ব্যথার ওষুধ দেই, কখনো কখনো প্রয়োজন হলে একটু স্টেরয়েড দেই, এবং রোগীকে আশ্বস্ত করি যেটা তার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে অবশ্যই রোগীকে ফলো আপে থাকতে হবে। তো মূলত আমরা কেন ভিডিওটা করতেছি? ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের অনেকেরই এই সমস্যা হয়, বুক ধড়ফড় করে, আপনারা ধরে নেন যেটা হার্টের সমস্যা। তো শুরুতেই হার্টের সমস্যা না, এটা থাইরয়েডের জন্য বুক ধড়ফড় করতেছে কিনা এটা বের করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার থাইরয়েড বলতে আমরা সবসময় পাশের বাসার মানুষকে জিজ্ঞেস করি যে ওনারা তো থাইরয়েডের সমস্যা আছে, কিন্তু ওনার তেমন হয় না। তখন এটা আপনার মাথায় রাখতে হবে যে সবার কিন্তু থাইরয়েডের সমস্যা এক না। কারো কারো হয় হাইপোথাইরয়েডিজম, কারো কারো হয় হাইপারথাইরয়েডিজম। সো আপনার কোন ধরনের থাইরয়েডের রোগ হয়েছে এর উপর নির্ভর করবে যে আপনার উপসর্গগুলো কি হতে পারে। সো যদি আপনার মনে হয় যে আপনার এই ধরনের উপসর্গ ডেভেলপ করেছে, বা আপনার এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে, আপনার যে কাজটা প্রয়োজন হবে, অবশ্যই দ্রুত একজন মেডিসিন বিশেষজ্ঞ কিংবা একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, আপনার থাইরয়েড স্টেটাস, আপনার থাইরয়েড লেভেল কি আছে বডিতে, সেটা চেক করা, এবং এই অনুযায়ী চিকিৎসা নেওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।